আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা চলে আসলাম পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়ের অনেক কমপ্লেক্স একটা টপিক, সেটা হচ্ছে তীব্রতা। তো আজকে আমাদের পড়াশোনার সকল বিষয় হবে তীব্রতা নিয়ে, অর্থাৎ ইন্টেন্সিটি নিয়ে। তো আজকে বিভিন্ন তরঙ্গের জন্য, অর্থাৎ আলোক তরঙ্গের জন্য তীব্রতার যত ঝামেলাগুলো আছে, যত ঝামেলার কনসেপ্টগুলো আছে, আমরা সেগুলো নিয়ে কাজ করতে যাচ্ছি। তো বেশি কথা না বাড়ায় সরাসরি আমরা শুরু করি আমাদের তীব্রতা। ঠিক আছে? আচ্ছা, সো বেসিক্যালি জিনিসটা হচ্ছে তীব্রতা বলতে কি বুঝাই আমরা। ধরো আমরা যখন ব্যতিচার পড়ছিলাম, ব্যতিচার পড়তে যাই আমরা কি পেলাম, যে আমাদের এখানে একটা পর্দা ছিল, এখানে আমাদের দুটো স্প্লিট ছিল, অর্থাৎ দ্বিচির ছিল। এটা ছিল S1 আর এটা হচ্ছে S2। S1 S2 থেকে গিয়ে তারা একটা সেন্টারে মিলিত হয়, যেখানে আমরা পাইছিলাম কেন্দ্রীয় চরম। কেন্দ্রীয় চরম মানে কি ছিল ভাইয়া? বা সেন্ট্রাল লাইটের এরিয়া যেটা ছিল। এই কেন্দ্রীয় চরমের ক্ষেত্রে ম্যাক্সিমাম যে জিনিসটা ছিল সেটা হচ্ছে আমরা সর্বোচ্চ আলো পেতাম। এরপরে যত উপরের দিকে যেতাম তত অন্ধকার বাড়তো, তত নিচের দিকে আসতো অন্ধকার বাড়তো, আলো বাড়তো, অর্থাৎ আমাদের উজ্জ্বলতা কমতো। আর এই উজ্জ্বলতাই হচ্ছে আমাদের তীব্রতা। তো এখন ভাইয়া কথা হচ্ছে, ধরো আমরা একটা পার্টিকুলার দুটো তরঙ্গ চিন্তা করি। ধরো এইটা একটা তরঙ্গ, এই তরঙ্গের এটা হচ্ছে আমাদের একটা বিস্তার, এর জন্য আমাদের বিস্তার হচ্ছে A1। এবার আমাদের আরেকটা তরঙ্গ ধরো, এটা আবার একটু এই টাইপের, এই তরঙ্গের বিস্তার ধরো আমাদের A2। বিস্তার বলতে আমরা কি বুঝি? এইখান থেকে সর্বোচ্চ কতটুকু উপরে এসে উঠছে না, এই সর্বোচ্চ উপরে ওঠা, বা এই A1 আর A2 এই দুইটা মিলে আমরা যেটা পাই সেটা হচ্ছে আমাদের লব্ধি বিস্তার। এই দুটো মিলে আমরা যেটা পাই সেটা হচ্ছে আমাদের লব্ধি বিস্তার। তো আজকে আমরা এই লব্ধি বিস্তারের সঙ্গে তীব্রতার সম্পর্ক বের করার চেষ্টা করব। তো আমরা মোটামুটি সবাই জানি তীব্রতাকে প্রকাশ করা হয় হচ্ছে I দিয়ে। সো I প্রপোর্শনেট টু A স্কয়ার, অর্থাৎ কোন তরঙ্গের জন্য ভিডিও অফ হয়ে গেছে না হচ্ছিল ইয়ারছিল না পড়াছিল না। আচ্ছা, সো কোন তরঙ্গের জন্য আমাদের তীব্রতা হচ্ছে কি? আমাদের তীব্রতা হচ্ছে বিস্তারের সমানুপাতিক, অর্থাৎ বিস্তারের বর্গের সমানুপাতিক। তো এখন ভাইয়া আমরা আগেই হয়তো বিস্তারের জন্য পড়ছিলাম যে লব্ধি বিস্তার যদি A হয়, লব্ধি বিস্তার অর্থাৎ A1 আর A2 বিস্তারের জন্য লব্ধি বিস্তার বের করব। তো এটা কি আসবে আমাদের A1 স্কয়ার প্লাস A2 স্কয়ার প্লাস 2A1 A2 cos দশা পার্থক্য। আমরা এখানে শর্টকাটে দপা লিখলাম, এইটার রুট, তাই না? তার মানে আমাদের লব্ধি বিস্তারের যে কোনো তরঙ্গের জন্য লব্ধি বিস্তারের সূত্র কি? A1 স্কয়ার প্লাস A2 স্কয়ার প্লাস 2A1 A2 cos দশা পার্থক্য। সো এখন যদি আমরা এখান থেকে এই সম্পর্কে যেতে চাই, অবশ্যই আমাদের এটাকে স্কয়ার করতে হবে, অর্থাৎ A স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি, এই রূপটা আমাদের টোটালি চলে গেল, ভ্যানিশ হয়ে গেল। তার মানে A1 স্কয়ার প্লাস A2 স্কয়ার প্লাস 2A1 A2 cos দশা পার্থক্য। এখন দেখো এই A1 এই A স্কয়ার কে আমরা সুন্দর মতো I দ্বারা রিপ্লেস করতে পারি না, অর্থাৎ তীব্রতা দ্বারা রিপ্লেস করতে পারি না। অর্থাৎ আমরা এখানে I A স্কয়ার প্লাস A1 স্কয়ার A2 স্কয়ার প্লাস 2A1 A2 cos A1 cos দশা পার্থক্য লিখতে পারি। কিন্তু ভাইয়া পরীক্ষার খাতায় সবসময় তো তোমাকে দশা পার্থক্য দেওয়া থাকবে, বা সবসময় যে বিস্তার দেওয়া থাকবে এমন তো কথা না। মাঝে মধ্যে তোমাকে তীব্রতা দেওয়া থাকবে, সেই তীব্রতা থেকে বের করতে হবে তোমার লব্ধি তীব্রতা কত। তখন আমরা কি করব, একটু খেয়াল করে দেখো তো, I কে যদি আমরা A স্কয়ারের সমানুপাতিক লিখতে পারি, তার মানে A cos কি আমরা √I1 I লিখতে পারি না? এই সম্পর্কটা একটু মনে রাখো। এইবারে দিকে খেয়াল করো, দেখো আমরা I cos কি লিখব? I cos A1 স্কয়ার মানে কি ভাইয়া? এই A যদি ছোট হাতেরও হয়, বাট তীব্রতার সাথে তার সম্পর্ক কি? A1 স্কয়ারের জায়গায় আমরা শুধুমাত্র I দ্বারা মানে তাকে রিপ্লেস করতে পারি, I দ্বারা তাকে রিপ্লেস করতে পারি। সো এখানে আমরা লিখতে পারি হচ্ছে I1 প্লাস I2 প্লাস, এখন দেখো 2 আছে A1, A1 মানে কি? এই cosটা আমরা √I লিখবো, তার মানে যেহেতু A1 লিখবো তার মানে √I1 লিখতে পারি। তার মানে A1 এর জায়গায় আমরা লিখব 2 ইনটু √I1 ইনটু √I2 ইনটু cos দশা পার্থক্য। কারণ এটা তো কোণ ভাইয়া, দশা পার্থক্য কোণ না, এটার তো কোনো চেঞ্জ আমাদের আসবে না। সো এইটা হচ্ছে আমাদের লব্ধি বিস্তার এর সমীকরণ। সো ভাই আমরা ছিলাম হচ্ছে আমাদের লব্ধি বিস্তার I ছিল ইকুয়ালস টু I1 I2 প্লাস √I1 I2 cos দশা পার্থক্য। এখন শোনো দশা পার্থক্য জিনিসটা,
দশা পার্থক্য হচ্ছে সহজ কথা কোণের পার্থক্য, তাই না? এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো তো, আমরা যদি সর্বোচ্চ বিস্তার অথবা সর্বনিম্ন বিস্তার সর্বোচ্চ তীব্রতা অথবা সর্বনিম্ন তীব্রতা বের করতে চাই, অর্থাৎ আই ম্যাক্স এবং আই মিনি দুইটা সম্পর্ক আমরা বের করতে চাচ্ছি। কিভাবে বের করবো ভাইয়া? এখন দেখো তো, সর্বোচ্চ চরম বা কেন্দ্রীয় চরম যেটা, ওইটার জন্য আমাদের একটা পার্টিকুলার এন এর মান ছিল। আমরা যদি ভুল না করি একটা পড়ছিলাম যে দশা পার্থক্য যদি 2n পাই হয়, দশা পার্থক্য যদি 2n পাই হয়, তার মানে জিনিসটা কি? অর্থাৎ পাইয়ের জোড় গুণিতক হইলে আমরা সেখানে পাবো হচ্ছে সর্বোচ্চ চরম বা কেন্দ্রীয় চরম। এই কেন্দ্রীয় চরম জিনিসটাই আমাদের তীব্রতা সবথেকে বেশি না, কারণ ওই পার্টিকুলার পয়েন্টে আই এর মান সবথেকে বেশি। তো দেখো, এইটার জন্য যদি এখন আমরা সমীকরণটা বের করি, তাহলে আই ম্যাক্সটা কেন আসবে? যখন দশা পার্থক্যের মান 2n পাই, দশা পার্থক্যের মান কত? 2n পাই, অর্থাৎ পাইয়ের জোড় গুণিতক, তখন আমাদের i = i max হবে। সেই i max এর সমীকরণটা আসবে হচ্ছে i1 + i2 + 2। আমরা রুটটাকে একবারে নিয়ে আসি, √i1 i2। এখন কথা হচ্ছে ভাই, তাহলে এই কসটা কোথায় গেল, তাই না? এইটা নিয়ে সবথেকে বড় ঝামেলা। একটু চিন্তা করে দেখতো ভাইয়া। আচ্ছা, আমরা আগে এটা একটু আলাদা রাখি। এইবার চিন্তা আমরা পরে করব। এবার আই মিনিমামে আসি, অর্থাৎ সর্বনিম্ন তীব্রতা কখন হবে? যখন সেটা অন্ধকারে চলে যাবে না। তুমি নরমালি চিন্তা করো, তোমার চোখে আমি লেজার লাইট মারলাম, ঠিক আছে? আমার খুব ইচ্ছা হচ্ছে যে আমি তোমার চোখে লেজার লাইট মারবো। আমি তোমার চোখে লেজার লাইট মারলাম, আবার আমার ইচ্ছা হচ্ছে তোমার চোখের সামনে আমি নরমালি একটা আলো সেট করলাম। তুমি কখন তাড়াতাড়ি চোখ বন্ধ করবে? অবশ্যই যখন লেজার লাইট তোমার চোখে ঢুকবে, কারণ ওইটার তীব্রতা বেশি। আর তোমাকে একটা অন্ধকার রুমের মধ্যে রেখে দিলে তুমি এমনি চোখ খোলাও রাখতে পারো, বন্ধও রাখতে পারো। সো ওই আলোটার তীব্রতা কম, যার কারণে সেটা অন্ধকার। তো আই মিনিমাম মানে হচ্ছে আমাদের সেই অন্ধকার ডোরা, অর্থাৎ অবমের শর্ত কি ছিল আমাদের? যে দশা পার্থক্য হবে 2n - 1 পাই, অর্থাৎ পাইয়ের বিজোড় গুণিতক ভাইয়া। যদি বিজোড় গুণিতক হয়, তখন আমাদের i = হবে i মিনি সমান আমরা লিখতে পারি i1 + i2 + 2i1 i2। সো এইবার হচ্ছে ঝামেলা, আমরা এখানে সুন্দর মতো প্লাস দিয়ে ফেলছি ভুলে ভাই, এখানে প্লাস হবে না, এখানে হবে একটা মাইনাস। আমার তোমাদের কাছে কোশ্চেন হচ্ছে, কে বলতে পারবা এখানে প্লাস হইলো আর এখানে মাইনাস হইলো, এটা পার্থক্য কি? এটা একটু কষ্ট করে তোমরা কমেন্টের মধ্যে জানিয়ে দাও যে এখানে প্লাস কেন দিলাম আর এখানে মাইনাস কেন দিলাম। আমি একটা হিন্ট দিব শুধু, আর কিছু বলবো না। ওইখানে কজ আছে দশা পার্থক্যের মধ্যে। দশা পার্থক্য যেহেতু কোণ, তার মানে কোণের টার্মের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ আসবে। এখন বাকিটা তোমরা আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে? এখন দেখো, তাহলে আমরা মোটামুটি কি পড়ছি আজকে। ফার্স্ট থেকে যদি বলি, সবার আগে আমরা পড়ছি দুইটা তরঙ্গ ছিল, a1 a2, যাদের বিস্তার ছিল, তাদের বিস্তারের জন্য লব্ধি বিস্তারের সূত্র ছিল কি? a ক্যাপিটাল A = a1² a2² + 2a1 a2 cos * দশা পার্থক্যের রূট। অর্থাৎ এইটা হচ্ছে আমাদের i এর সমানুপাতিক ছিল, অর্থাৎ a² = i এর সমানুপাতিক ছিল। সেখান থেকে আমরা এটা বের করছি, এটা কি আমাদের? এইটা হচ্ছে আমাদের সেই পার্টিকুলার লব্ধি তীব্রতার সূত্র। সেই লব্ধি তীব্রতার সূত্র থেকে আমরা পাইছি পরে আই ম্যাক্স, অর্থাৎ সর্বোচ্চ তীব্রতা, সর্বনিম্ন তীব্রতা ভাইয়া। এরপরে এখন আমরা চলে আসি হচ্ছে যে ব্যতিচারের ক্ষেত্রে তীব্রতা। আমাদের এখনকার টপিক হচ্ছে ব্যতিচারে তীব্রতা রাশিমালা। ব্যতিচারে তীব্রতা আমরা শর্টকাটে লিখে দিচ্ছি, তোমরা বাকিটা বুঝে নিও। ব্যতিচারে তীব্রতা রাশিমালা জিনিসটা কি? আচ্ছা ভাইয়া, একটু ঠান্ডাভাবে চিন্তা করো। আমরা যখন ব্যতিচার পড়ছিলাম, অর্থাৎ সরল ব্যতিচার বলতে কি, আমরা যে ইয়ং এর ডিজিট পরীক্ষায় পড়ছিলাম না, যে এটা একটা রাশি S1 একটা সুসংগত উৎস, S2 আরেকটা সুসংগত উৎস, এইখান থেকে একটা তরঙ্গ গিয়ে আমাদের কেন্দ্রীয় চরমে মিলিত হয়েছে, এখান থেকেও আরেকটা তরঙ্গ গিয়ে কেন্দ্রীয় চরমে মিলিত হয়েছে। তো ভাইয়া তুমি নরমালি চিন্তা করো তো, যখনই কেন্দ্রীয় চরমে তারা মিলিত হইল, তখন কি আমরা একটা কথা বলছিলাম না যে দুইটা সুসংগত উৎস হবে? সুসংগত উৎস মানে কি? ওই আলোর তীব্রতা, অর্থাৎ S1 থেকে যে আলোটা আসছে, যার তীব্রতা যা, S2 থেকে যে আলোটা আসছে তার তীব্রতাও সেম। অর্থাৎ এটার তীব্রতাও যদি i হয়, স্মল i, এটার তীব্রতাও কি স্মল i হবে। এখন ধর আমরা চাচ্ছি এটা লব্ধি তীব্রতা বের করব। লব্ধি তীব্রতা কিসের জন্য? কেন্দ্রীয় চরমের জন্য। অর্থাৎ
তাহলে i কস্ট আমাদের কি আসবে দেখো তো i প্লাস 2 ইনটু √i ইনটু √i, এটাই তো নাকি? এটাই কি দেখো তো আমরা একটু আগে পাইছিলাম না আমাদের i max ছিল কিনা? i max ছিল, পাইছি i1 প্লাস i2 প্লাস 2 √i1 i2। আচ্ছা, যদি এইটা হয় এইটার সঙ্গে আমাদের আনতে হবে কি বলতো cos দশা পার্থক্য। এখন কথা হচ্ছে এটা আমরা আনলাম, এটা কি আমাদের i নাকি i max? এটা আমাদের i max না। আচ্ছা, এখন দেখো তো দশা পার্থক্য কি একটা কোণ না? আমরা এটাকে ফাই দ্বারা সিম্বলাইজ করি, তার মানে যেখানে দশা পার্থক্য ছিল সেখানে আমরা লিখব হচ্ছে ফাই, ঠিক আছে? আচ্ছা, এরপরে কথা হচ্ছে একটু মনোযোগ দাও, এটা যদি এরকম হয় তাহলে আমরা পরের লাইনটা কি লিখতে পারি i cos 2i লেখা যায় প্লাস এইখানে রুটের মধ্যে দুইটা i আছে অর্থাৎ i ইনটু i স্কয়ার আর স্কয়ার আর রুটে কাটাকাটি চলে যাচ্ছে, সো এখানে থাকবে হচ্ছে 2i cos phi। এখন দেখো 2i যদি কমন নেই ভাইয়া 1 প্লাস cos phi লেখা যায় না? লেখা যায় কিনা দেখো তো। এখন আমরা ত্রিকোণমিতিতে একটা সূত্র পড়ছিলাম 1 প্লাস cos 2a সমান সমান হচ্ছে 2 cos স্কয়ার এ ভাইয়া। এখন দেখো তার মানে 1 প্লাস cos স্কয়ার ফরম্যাটে আছে, তার মানে 1 প্লাস cos 2 ইনটু 5/2, তাহলে আমরা এখানে একবার লিখতে পারি 2 cos স্কয়ার 5/2, তার মানে 2 cos স্কয়ার 5/2 আর আমার 2i তো আগেই ছিল ইনটু 2i, তার মানে আমরা এখানে লিখব 4i cos স্কয়ার 5/2, এটা হচ্ছে i। তাহলে এইটাই হচ্ছে আমাদের ব্যতিচারের জন্য তীব্রতার রাশিমালা ভাইয়া। এবার আমরা এটাকে একটু গ্রাফিক্যাল চিন্তা করি, অর্থাৎ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে আনি। এই অক্ষ বরাবর কিছু নিব, আবার এই অক্ষ বরাবর কিছু নিব। সো হিসাবের সুবিধার জন্য আমরা ধরলাম আমরা এই অক্ষ বরাবর নিচে হচ্ছে দশা পার্থক্য আর এই অক্ষ বরাবর আমরা নিচে হচ্ছে তীব্রতা। একটু মনোযোগ চাচ্ছি সবার কাছে, একটু মনোযোগ। এখন চিন্তা করো আমরা এই অক্ষ বরাবর কি নিছি দশা পার্থক্য, এই অক্ষ বরাবর তীব্রতা। এখন দশা পার্থক্য বিভিন্ন হতে পারে, এটা যেহেতু মূল বিন্দু 0, এটা ধরো পাই, এটা 2 পাই, এটা 3 পাই, এরকম 4 পাই করতে করতে এরকম বাড়বে। আর এটা কি মাইনাসের সাইড, মাইনাসের জন্য কি মাইনাস পাই, -2 পাই, -3 পাই, আবার -4 পাই। সো পার্টিকুলারলি কি হচ্ছে এইদিকে আমাদের প্লাস এইদিকে মাইনাস। এখন একটু মনোযোগ চাচ্ছি ভাইয়া, দশা পার্থক্য কি কোণ না? তুমি দেখো তো এখানে আমার cos স্কয়ার 5/2 আছে, তার মানে ওইখানে ফাই এর জায়গায় আমাদের কোণের মানটা লাগবে। একটু মনোযোগ দাও, যদি কোণের মান চিন্তা করি ভাইয়া, এখন দেখো তো কোণের cos এর জন্য cos এর মান কত? cos এর ক্ষেত্রে আমাদের মানটা -1 থেকে +1 এইটার মাঝখানে সীমাবদ্ধ থাকে, এই তো -1 থেকে +1 এর মধ্যে সীমাবদ্ধ থাকে। দেখো তো আমরা যদি 0 বসাই মানটা, cos 0 ডিগ্রি মান কত? 1, তার মানে cos স্কয়ার 0 ডিগ্রি মান কত? 1, তার মানে দিন শেষে i এর মান i max হবে হচ্ছে আমাদের 4 পাই, এই হচ্ছে 4 পাই। এই হচ্ছে সর্বোচ্চ তীব্রতা। কখন? যখন থিটার মান 0। থিটার মান কি? ওই যে কোণের মান, অর্থাৎ কোণের মান দশা পার্থক্য যদি 0 হয় তীব্রতা কত? সর্বোচ্চ, যেটা আমরা কেন্দ্রীয় চরণের বেলায় অলরেডি দেখে আসছি। এইবার আসি পাইয়ের জায়গায় 2 পাই আনতেছি। 2 পাই আনতেছি মানে কি? আমরা কোণের মানটা পরিবর্তন করতেছি। কোণের মান পরিবর্তন করা বলতে কি বোঝাচ্ছে? ধরো ফাই এর জায়গায় এখন 2 পাই ইউজ করব, cos স্কয়ার 2 পাই বাই 2, 2 2 কাটা, cos স্কয়ার ফাই, cos স্কয়ার ফাই আছে মানে অবশ্যই প্লাস মাইনাস 1 এর একটা ব্যাপার থাকবে। প্লাস মাইনাস 1 এর ব্যাপার আছে মানে কি? কারণ যদি cos 180 ডিগ্রি হয় তার মান কত আসবে? সেই হিসাব করে বসাও, দেখবা এইখানে চলে আসছে, এইখানে একটা মান আসবে। এরপরে আবার 2 পাই বসাইলে আমরা সরি এটা পাইয়ের জন্য বললাম মাইনাস কে, আবার পাইয়ের জন্য যখন দেখতেছো তখন দশা পার্থক্যের মানটা চলে আসছে 0 তে, আবার যখন 2 পাই বসাবা তখন দেখবা মানটা আবার সেই 4i, আবার মানে এরকম করতে করতে আমাদের রাশিটা সামনের দিকে আগাবে, সেম ভাবে পিছনের দিকে আগাবে। সো দিন শেষে আমাদের তরঙ্গটা কেমন হচ্ছে দেখতে পাচ্ছো? যদি জোড় গুণিতক হয় অর্থাৎ 2 পাই হচ্ছে 4 পাই হচ্ছে, তখন আমাদের তীব্রতা সর্বোচ্চ। আবার এই দেখো 2 পাই 4 পাই তীব্রতা কিন্তু সেই সর্বোচ্চ, কিন্তু যখনই সেটা বিজোড় গুণিতক হচ্ছে তখন তীব্রতা 0। যার কারণে ব্যতিচারের ক্ষেত্রে আমরা পড়ছিলাম সর্বোচ্চ তীব্রতা যখন হবে, সর্বোচ্চ তীব্রতার জন্য আমাদের দশা পার্থক্যের মান যেটা আসবে সেটা আসবে জোড় গুণিতক, আর হচ্ছে তখন আমরা চরম পাবো। আর যদি বিজোড় গুণিতক হয় তখন আমরা অবম পাবো ভাইয়া। এইটা যদি বুঝে থাকি তো আমরা
লাস্ট একটা ম্যাথ করব। ও আচ্ছা, এখানে আরেকটা কথা বলা যায়, তার মানে এভারেজ যদি আমরা বলি, এভারেজ দেখো তো, এভারেজ যদি আমরা বলি তাহলে হচ্ছে আমাদের 2i হচ্ছে আমাদের তীব্রতা আসে, এভারেজ তীব্রতা যে কোনো পার্টিকুলার পয়েন্টের জন্য। কিন্তু সর্বোচ্চ বললে 4i, সর্বনিম্ন বললে 0। এইবার আমরা একটা ম্যাথ করি, ঠিক আছে? এবার আমরা একটা, আচ্ছা তো এখন আমরা কি করতে যাচ্ছি যে 9i এবং 4i তীব্রতার দুটি তরঙ্গ উপরিপাতিত হচ্ছে, মানে একটা তরঙ্গের উপর আরেকটা তরঙ্গ পড়তেছে, তখন আমাদের imax imin = 1, অর্থাৎ সর্বোচ্চ তীব্রতা এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত কত ভাইয়া? এখন কি আমরা নরমালি চিন্তা করি সর্বোচ্চ তীব্রতা মানে কি 9i + 4i ডিভাইডেড বাই 9i - 4i, তাহলে উপরে কত 9 13i আর নিচে হচ্ছে কত 9 থেকে 4 গেলে 5i, i কাটা 13i 5, এই তো আমাদের आंसर না? এটা করে দিলে মোটামুটি হয়ে যাচ্ছে। তো পরীক্ষার খাতায় এটা করার পরে দেখা যাবে কি আমাদের স্যাররা আমাদের খুবই সুন্দরভাবে একটা আন্ডা দিয়ে রেখে দিয়েছে 0, কারণ একটু আগেই তো আমরা সর্বোচ্চ তীব্রতা সর্বনিম্ন তীব্রতা দেখলাম, তাই না? কি রকম ছিল সর্বোচ্চ তীব্রতার রাশি হলো, আমরা যদি একবারে করি যে imax / imin সমান সমান ছিল কি, এটার জন্য হবে সূত্র বসাই আগে যে i1 + i2 + 2 √i1 i2, আর এটার জন্য হচ্ছে i1 + i2 - 2 √i1 * i2। i1 এর মান কত 9, এটার মান 4, তার মানে সহজ কথা 9i + 4i - 2 এখানে প্লাস সরি √9i * 4i ডিভাইডেড বাই 9i + 4i - 2 9i * 4i। এখন দেখো তো জিনিসটা কি আসতেছে, 9 আর 4 কত 13i প্লাস 9 * 4 4 9 36, 36i² এর রুট, তার মানে 6i, তাহলে 2 * 6i কত 12i ডিভাইডেড বাই 39 তো এখানেও ছিল, কিন্তু এখানে আমাদের আসবে হচ্ছে -12i, কারণ এখানে প্লাস ছিল এখানে মাইনাস, ক্লিয়ার? তাহলে উপরে উঠতেছে 25, আহা i1 দিয়ে ফেলছি সব জায়গায়, একটু কনসিডার করো, আমি ভুলে i1 দিয়ে ফেলছি, সবগুলোতে i হবে, তাহলে 25i ডিভাইডেড আবার i1 লিখছি ডিভাইডেড বাই i1, যাই হোক তার মানে 25:1। তো এই টাইপের সমস্যাগুলো যদি আসে তাহলে আশা করছি তোমরা এখন থেকে সলভ করতে পারবা। আর খুব বেশি কথা বাড়াবো না, খুব শীঘ্রই হয়তো এরকম নতুন কোনো একটা টপিক নিয়ে যেটা তোমাদের একটু সমস্যা আছে ওটা নিয়ে আমরা দেখা করবো। সো টিল দেন আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, ঠিকমতো পড়াশোনা করতে থাকো, সময় কিন্তু খুবই কম পরীক্ষার জন্য, ঠিক আছে? ওকে দেন, আল্লাহ হাফেজ।